সংকটে ভুগছেন নামখানার মৌসুমী দ্বীপের বাসিন্দারা। নলকূপ থেকে পানীয় জল পেতে গেলে এলাকাবাসীকে নদীর জোয়ারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দ্বীপে 275টি নলকূপ রয়েছে, তার মধ্যে প্রায় 50টি নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি নলকূপ থেকে নদীতে জোয়ার জল এলে তবেই জল পড়ছে। ভাটার সময় ওই নলকূপগুলি থেকে এক ফোঁটাও জল পড়ে না, তাই স্বাভাবিকভাবেই তীব্র গরমে সমস্যায় পড়েছেন এই দ্বীপের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, এই বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গরম বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ আরও বাড়ছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, জল পড়ছে না টিউলে, আর ওই জোয়ারের সময় করে জল আসে, মাস তিনেকের মতন ওই রকম চলছে। তারপরে এখন একদম জল পড়ে না। আমাদের প্রচুর জলের সমস্যা চলছে। 1 কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় রোদে তাপে, এই গরমে জল পাচ্ছে না। প্রায় 2 মাস ধরে জল উঠছে না। তবে এ বিষয়ে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, ভূগর্ভস্থ জলস্তর কমে যাওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এই দ্বীপে প্রায় 50টি নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে খুব শীঘ্রই এই দ্বীপের প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করা হবে। আমার মৌসুমী এলাকায় 275খানা টিউলগুলোর লেয়ার নিচে নিয়ে যাওয়ার জন্য প্রায় 50টা টিউল খারাপ হয়ে আছে। কিন্তু ওইখানে টিউলটা যে খারাপ হয়ে গেছে ওটা আমার নজরে আছে, কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে ইচ্ছা থাকলেও উপায় নেই। কিন্তু আমি পিএইচির জল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, যাতে দ্রুত জলগুলো দেওয়ার ব্যবস্থা করা যায়, তার জন্য আমি কথা বলছি ওনাদের সঙ্গে। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিবি বাংলা নিউজ টিম।